নমস্কার। বাবা, এখানে এসে তোমার মুখ থেকে শুনলাম তোমার বাবা আর নেই। এটা শুনে আমার খুব খারাপ লাগছে। যা হোক, ছাড়ো এসব। আর যা হওয়ার তত হয়েই গেছে। তোমার বাবার অবর্তমানে এখন তুমি তো আছো। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, চলুন আপনার আমার বাড়িতে চলুন। না না বাবা, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে। আর তাছাড়া অনেক রিলেটিভের বাড়িতে কার্ড দেওয়া বাকি আছে, সেখানেও যেতে হবে। এই নাও, এটা আমার মেয়ের বিয়ের কার্ড। তোমাদের সবাইকে কিন্তু অবশ্যই আসতে হবে। হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই আসবো। আচ্ছা আঙ্কেল, ছেলে কি করে? বাবা, আমার জামাই শহরে অনেক বড় বিজনেস করে, ওরা অনেক বড় লোক। আর আমার মেয়েও খুব পছন্দ করে ওকে, তাই আমিও রাজি হয়ে গেলাম ওদের চারা ত্যাগ করে দিতে। বাহ, তার মানে তো লাভ ম্যারেজ করছেন উনি। হ্যাঁ। বাবা প্লিজ বন্ধ করো না তোমাদের এসব কথা। আমার একদম ভালো লাগছে না এগুলো, আমার খুব ইরিটেটিং লাগছে। ইস, কি নোংরা এই জায়গাটা। বাবা, তুমি এই গাইয়া মার্কা ছেলেটার সাথে এতক্ষণ ধরে কথা বলছো। আই এম ফিলিং সো আনকমফোর্টেবল হিয়ার। প্লিজ বাবা, চলো না এখান থেকে। মা, এটা তুই কিভাবে কথা বলছিস? বাবা, আমি একদম ঠিকভাবেই কথা বলছি। এসব মানুষের সাথে না এভাবেই কথা বলতে হয়। আরে বাবা, এরা গ্রামে থাকে, এরা কি করে বুঝবে আমাদের মতো শহরের মানুষের কথা? আর এরা কি করেই বা জানবে আমাদের শহরে কত ধুমধাম করে বিয়ে হয়? আর তুমি চলে এসেছো এদের মতো গাইয়াকে আমার বিয়েতে ইনভাইট করতে। বাবা, এদের অবস্থাটা দেখো একবার, কিরকম নোংরা জামা কাপড় পরে রয়েছে। এরা যদি এইভাবে আমার বিয়েতে যায় তাহলে আমার বন্ধুরা কি ভাববে? দেখুন, আপনি ওনার ব্যাপারে কি জানেন? হ্যাঁ, আপনি ওনার ব্যাপারে এইভাবে কথা বলতে পারেন না। গোপাল, তুই চুপ কর। ওনাকে ওনার মতন বলতে দে। এক্সকিউজ মি, তোমার সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? একটা কাজের লোক কাজের লোকের মতো থাকো, বুঝতে পেরেছো? দাদা, উনি এরকম করে কথা বলছে আর তুমি এমন চুপচাপ রয়েছো। তুমি অন্তত কিছু বলো। আঙ্কেল, আপনার মেয়ে মনে হয় সঠিক শিক্ষাটা পায়নি। আর আপনি আপনি আমাদেরকে তখন থেকে অপমান করে যাচ্ছেন, আমাদের গ্রামের নামে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, আমরা এরপর কি হয় সেটা দেখার আগে মার কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 2টা রুটি যায়। তোমাকে যদি ভালো লেগে থাকো তাহলে ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট আই লাভ ইউ মা। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের বিয়েতে অবশ্যই যাব। আর আমিও দেখতে চাই যে আপনার মেয়ের পছন্দটা ঠিক কেমন। আচ্ছা আঙ্কেল, চলুন আমার বাড়িতে চলুন। না না বাবা, আমাদের এখন যেতে হবে, অনেক কাজ বাকি আছে। এখন আসি। ঠিক আছে আঙ্কেল, আবার আসবেন। চল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।